এবার কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশ ও মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করায় রাজধানীতে 2টি কোচিং সেন্টারের 8 জনকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও 6টিকে সিলগালা করা হয়েছে। অভিভাবকরা বলছেন, স্কুলে ভালো পাঠদানের অভাব ও সিলেবাস শেষ না করায় শিক্ষার্থীদের কোচিং সেন্টারে নিতে বাধ্য হচ্ছেন তারা। আদালতের নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা কোনো কিছুতেই থামানো যাচ্ছে না রাজধানীর কোচিং বাণিজ্য। কোথাও বাইরে থেকে তালা ঝুলিয়ে, আবার কোথাও বা পড়া দেখিয়ে দেওয়ার নামে চলছে কোচিং বাণিজ্য। শিক্ষা বাণিজ্য বন্ধে রোববার দুপুরে রাজধানীতে অভিযানে নামে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জিগাতলার 4টি কোচিং সেন্টার খোলা থাকায় তাদেরকে আর্থিক জরিমানা করে সিলগালা করা হয়। একই অভিযোগে ফার্মগেটের মোবিডিক ও ম্যাপস কোচিং সেন্টারের 8 জনকে 1 মাস করে কারাদণ্ড দেন আদালত। তবে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা জানা নেই বলে দাবি সেন্টার কর্তৃপক্ষের। আমি যতটুকু জানি যে স্কুল কলেজের টিচার তো না আমরা, আমাদের জন্য আসলে এটা নিষেধাজ্ঞা কিনা আমি ব্যাপারটা শিওর না। ভুল করছি, একটু ক্ষমা। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। কিছু কিছু টাইমে স্কুল বন্ধ থাকে, ওই জন্য সিলেবাস কমপ্লিট করা হয়, সবসময় তো হয় না। আমাদের যে নতুন করে সৃজনশীল পদ্ধতিটা আছে, এটা আমরা টিচাররা ভালো করে বুঝাতে পারি না, এই জন্যই আমরা কোচিং সেন্টারগুলোতে আসি। স্কুলে যদি একটুখানি ভালোভাবে পড়াইতো বা সাবজেক্ট ওয়াইজ খুব ভালোভাবে কেয়ার নিত, তাহলে তো আমরা আসতাম না। কোচিং এ প্রতিদিন পরীক্ষা দেওয়াচ্ছি, তারপরেও আমার ছেলেরা বোর্ডে যায় পারতেছে না। A+ না আসলে তো কোনো কলেজে চান্স পাবে না। এখন বাচ্চাদেরকে গোল্ডেন পাওয়াতেই হবে, নাহলে আমরা কিভাবে বাচ্চাদের সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো? আর সরকারি নির্দেশনা অমান্য করে কাউকে কোচিং সেন্টার চালু রাখতে দেয়া হবে না বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই অভিযান পরিচালনা করে দেখলাম যে আজকে বেশ কিছু কোচিং সেন্টার তারা কিন্তু আসলে এই আদেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করছে এবং ছাত্রদেরকে এখানে আসলে পড়াচ্ছে। আমাদের অভিযান চলবে। গত 7 ফেব্রুয়ারি কোচিং সেন্টারে শিক্ষকদের পাঠদানে নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত। এছাড়া এসএসসি পরীক্ষা চলাকালীন সকল কোচিং সেন্টার বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞাও বহাল রয়েছে। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকার কোচিং সেন্টারে অভিযান চালাচ্ছে র্যাব। সেখানে রয়েছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন। ফয়সাল, আপনি জানেন যে এসএসসি পরীক্ষা চলাকালীন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সব ধরনের কোচিং কার্যক্রম বন্ধ থাকবে এমন নির্দেশনা রয়েছে। তারপরও রাজধানী ঢাকায় যে সমস্ত কোচিং সেন্টার আড়ালে আবডালে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সে সমস্ত কোচিং সেন্টারের বিরুদ্ধে কিন্তু আজকে অভিযান চলছে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে। এবং আমরা সকাল থেকে অভিযানের সঙ্গে রয়েছি এখন পর্যন্ত। এখন আমরা যে কোচিং সেন্টারটিতে রয়েছি, এটি মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এবং লুমিনাস কোচিং সেন্টার এটি। এর আগে মোট 8টি কোচিং সেন্টার কিন্তু আজকে সিলগালা করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আমরা দেখেছি জিগাতলায় সকালে 4টি কোচিং সেন্টার কিন্তু সিলগালা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে আর্থিক দণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া আমরা এরপরে দুপুর পর ফার্মগেটে অভিযান শুরু হয় এবং সেই ফার্মগেটে অভিযানের সময় আমরা দেখেছি মোবিডিক কোচিং সেন্টারে 5 জনকে কিন্তু 1 মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে। আমরা সেখানে গিয়ে দেখেছি যে সেখানে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসের 8ম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু সেখানে তারা কোচিং সেন্টারে ক্লাস করছিলেন এবং শিক্ষকরা কিন্তু আমরা দেখেছিলাম যে কোচিং সেন্টারের দেয়ালে বা শুরুতে ঢোকার সময় কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটি কিন্তু তারা টানিয়ে রেখেছেন একটু প্রশাসন ধোঁকা দেওয়ার জন্য। পরবর্তীতে তারা এটা স্বীকারও করেছেন আমাদের কাছে যে তারা নির্দেশনা জানেন এবং ভুল স্বীকার করেছেন পরে যে এটি তাদের অন্যায় হয়েছে। এরপরে আমরা দেখেছি ফার্মগেটে আরেকটি কোচিং সেন্টার ম্যাপস কোচিং সেন্টার, সেখানে কিন্তু 3 জনকে 1 মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে। তো র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারুল আলম আমাদেরকে যেটি বলছেন যে সরকারি নির্দেশনা যেটি রয়েছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অমান্য করে যে সমস্ত কোচিং সেন্টার এখনো ঢাকা শহরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এসএসসি পরীক্ষা চলাকালীন সময়, সেই সমস্ত কোচিং সেন্টারের বিরুদ্ধে কিন্তু অভিযান অব্যাহত থাকবে। এরপরে আমরা দেখেছি যে ধানমন্ডি এলাকায় উদয় কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন এবং সেখানে কিন্তু আর্থিক দণ্ড রয়েছে। এবং ম্যাক কোচিং সেন্টার, যেখানে কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম, সেখানে কিন্তু 4 জনকে 4000 টাকা জরিমানা করা হয়েছে তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য এবং 4000 টাকা জরিমানা করার পাশাপাশি কোচিং সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে। তো এই অভিযান কিন্তু চলছে আর অল্প কিছু সময় অভিযান চলবে আমরা যতদূর জানতে পেরেছি এবং এই অভিযান পরবর্তীতে আরো অব্যাহত রাখার কথা বলেছেন আমাদেরকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতটুকু ছিল আমার কাছে। ফয়সাল। আমরা সরাসরি ছিলাম রাজধানীর মোহাম্মদপুরে, সেখানে কোচিং সেন্টার অভিযান চালাচ্ছে র্যাব। সেই খবর নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। এদিকে কোচিং সেন্টারের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নয়, পরীক্ষা পদ্ধতি ও শিক্ষা ব্যবস্থার মান নিয়েও
ভাবনার সময় এসেছে বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। সন্ধ্যায় সময় সংবাদকে এই কথা জানিয়েছেন তিনি। কোনো স্থায়ী পদ্ধতি না নিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কোনো সুফল পাওয়া যাবে না বলেও মত তার। মানুষ তার সন্তানকে কেন কোচিং সেন্টারে পাঠায়, এর পেছনে কারণ কি? এর পেছনে যদি কারণ এই হয়ে থাকে স্কুল কলেজে পড়ালেখা ভালো হচ্ছে না, তাহলে সেই ভালো পড়ালেখার ব্যবস্থা করতে হবে। এখানে নিশ্চয়ই আমাদের আরও বরাদ্দ বিনিয়োগ বাড়াতে হবে, আমাদের শিক্ষকের সংখ্যা বাড়াতে হবে, তাদের যোগ্যতা বাড়াতে হবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদের আর্থিক দিকটাও বিবেচনা করতে হবে। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, শিক্ষা খাতের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই দেশের শিক্ষার সর্বোচ্চ মান উন্নয়নে কাজ করছে সরকার। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। দুপুরে রাজধানীর নায়েম মিলনায়তনে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শিক্ষার মান উন্নয়নের বিষয়টি বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের একটি অন্যতম মূল অঙ্গীকার। গত 10 বছরে আমাদের শিক্ষা খাতে ব্যাপক অর্জন রয়েছে। সেই অর্জনের উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে আরো অর্জন চাই, আমরা সেই মানের দিকে আরো পৌঁছে যেতে চাই। শিক্ষা এমন একটি খাত যেখানে সব জায়গায় কিছু না কিছু চ্যালেঞ্জ আছে, থাকবে। তার মানে এই নয় যে আমরা সর্বোত্তম যে মান তাতে পৌঁছতে চাই না, আমরা নিশ্চয়ই সর্বোত্তম মানে পৌঁছতে চাই। শিক্ষার যে মূল উদ্দেশ্য, আমাদের আপনাদের সকল কাজ, মন্ত্রণালয়ের সকল কাজ, তার যে মূল উদ্দেশ্য, সরকারের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটিকে পূরণে সহায়তা করে তা যেন হয়।